রাই অনির্বাণের হাত ধরে বাড়ি ফেরা মাত্রই এবার আর বরণে কোনো রকম কোনো কসরত বাকি রাখলো না অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই যখন অবশেষে অনির্বাণের সাথে বাড়ি ফিরে যায়, ঠিক সেই সময় দুয়ারে আটকে দিয়ে রাইয়ের শাশুড়ি মা বলতে থাকে যে দাঁড়াও রাই, আগেরবার আমি মন থেকে তোমাকে মেনে নিতে পারিনি বিধায় আমি নিজে থেকে তোমাকে বরণও করতে পারিনি, কিন্তু এবারের আমি সেই সুযোগটা হাতছাড়া করবো না। এবার আমি নিজে মন থেকে তোমাকে আমার ছেলের বউ হিসেবে গ্রহণ করে আমি ধুমধাম করে তোমার আরও একবার বরণ সারতে চাই। একথা বলা মাত্র রাই বলতে থাকে যে আপনি সত্যি বলছেন মা? অনির্বাণ বলতে থাকে যে কেন, এখনও তোমার সন্দেহ আছে রাই? ওদিকে রাই বলতে থাকে যে সব কিছু কেন জানি না আমার কাছে স্বপ্নের মতন মনে হচ্ছে, কেন জানি না আমি এখনও কোনো কিছু বিশ্বাস করতে পারছি না। এই 2.5 মাসের মধ্যে অনেক কিছু গিয়েছে আমাদের উপর দিয়ে, কিন্তু তার শর্ত এখনও যে আমরা একসাথে আছি সেটাই আমার কাছে সবথেকে বেশি স্বপ্নের মতন, জানো তো। অনির্বাণ বলতে থাকে যে এখন থেকে সব কিছু ভালো হবে, এখন আর কোনোদিনও খারাপ হবে না, আর আমাদের মাঝখানে কেউ ফাটলও ধরাতে পারবে না। ওদিকে রাইকে অনির্বাণের মা বরণ করা মাত্রই রাইয়ের হাত ধরে বলতে থাকে যে রাই, তোমাকে কিছু কথা বলার আছে। তুমি তো সবসময় দেখে এসেছো যে অনির্বাণ বড্ড বেশি ছেলে মানুষই করে, আর ওর এই স্বভাবটাকে নিয়ে তোমাকে যথেষ্ট পরিমাণে পোহাতেও হয়েছে, সেটা আমি খুব ভালো করে জানি। কিন্তু তাও আমি তোমাকে বলবো যে যত ঝড়ঝাপটায় আসুক না কেন, সামলাতে এখন তোমাকেই হবে। আর যে কোনো পরিস্থিতির মধ্যে তুমি প্লিজ আমার ছেলের হাতটা ছেড়ে দিও না, সে যত বিপদ আপদই আসুক না কেন। এই কথা বলা মাত্র রাইকে অনির্বাণের মা বলতে থাকে যে দেখো, সবসময় তো আমার ছেলের পাশে আমরা থাকবো না, সবসময় তোমাকেই থাকতে হবে, তাই ওর সকল বিপদ আপদ থেকে শুরু করে আনন্দ ভালো সব কিছুর মধ্যে তোমাকেই ওর খেয়াল রাখতে হবে। তুমি আমার এই কথাটুকু অন্তত রেখো, তোমার হাতে আমার ছেলেকে তুলে দিয়ে আমি অন্তত নিশ্চিন্ত হতে পারবো। ওদিকে রাই বলতে থাকে যে আপনারা কোথায় চলে যাচ্ছেন বলুন তো, আপনাদেরকে এখানেই থাকতে হবে কেন? আমাকে একটু আপনাদের সেবা যত্ন করার সুযোগ দিবেন না? আমি তো বিয়ের পর থেকে আসার পর থেকে একবারও সুযোগ পাইনি আপনাদেরকে ঠিক মতো রান্না করে খাওয়ানো পর্যন্ত। এইবার আমি সব কসরত পূরণ করে নিব। ওদিকে অনির্বাণের মা বলতে থাকে যে পাগল মেয়ে কোথাকার, তোমার বাবার আসলে একটা কাজ পড়ে গিয়েছে, তাই আমাদের ইমার্জেন্সি বেনারস চলে যেতে হবে। রাই পরে এক সময় হবে, তুমি ওসব নিয়ে একদম ভেবো না, এখন গোটা সংসারের দায়িত্ব তোমার উপরে, এখন ছুটিয়ে তোমরা সংসার করো, ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি। এটা বলে যখন রাই এবং অনির্বাণ নতুন করে আবারও একসাথে সংসার করতে শুরু করে দেয়, ঠিক সেই সময় অনির্বাণ হঠাৎ করেই রাইকে বলে ওঠে যে আচ্ছা রাই, কেমন হয় বলো তো যে দাদাভাই সুস্থ হওয়ার পর থেকে তো একবার আমাদের বাড়িতে আসেনি, ইনফ্যাক্ট আমার বিয়ের সময় তো দাদাভাই এ বাড়িতে আসা হয়নি, আমাদের বউ ভাতেও আসতে পারেনি। তাহলে এবার যখন দাদাভাই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, তাহলে কেন না আমরা দাদাভাইকে আমাদের বাড়িতে একবার নেমন্তন্ন করি। আর সামনেই তো শ্রুতির বিয়ের জন্য আমরা সকলে মিলে আয়োজনে লেগে পড়বো, তখন তার সময় সুযোগ কোনোটাই করে ওঠা হবে না। কথা বলা মাত্র রাই বলতে থেকে যে হ্যাঁ, কথাটা তুমি খুব একটা খারাপ বলোনি, দেখছি একবার আমি বৌমনির সাথে কথা বলে, আর আমারও তো অফিসে ছুটি মিলতে হবে, তারপরে না আমরা সব কিছু প্ল্যান করতে পারবো। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে গোটা দুনিয়ার জন্য তোমার কাছে সময় আছে, শুধুমাত্র আমার জন্য নয়। এখন তো দেখছি যে তোমার পরিবারের জন্য তোমার কাছে সময় নেই, এরকম করলে কী করে চলবে রাই বলো তো? সব কিছু তোমাকেই তো একা সামলাতে হবে, তাই না? এখন দাদাভাই এবং সকলকে ইনভাইট করলে তো তখন তোমাকে থাকতে হবে, তুমি যেভাবেই হোক না কেন ওই দিনটা ছুটি ম্যানেজ করো, একটু ফ্রি থাকার চেষ্টা করো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।